শান্তি। 20/2/2025 প্রাতমূল্যে। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, এখন বিকারগুলি দান করো, তাহলে গ্রহণ মিটে যাবে এবং তমপ্রধান দুনিয়া শতপ্রধান হবে। প্রশ্ন আজকের মুরলি থেকে, বাচ্চারা, তোমাদের কোন কথায় কখনো বিরক্ত হওয়া উচিত নয়? উত্তরে বাবা বলছেন, তোমাদের নিজেদের জীবনের প্রতি কখনো বিরক্ত হওয়া উচিত নয়, কারণ এই হীরে তুল্য জন্মের গায়ন আছে। এই জীবনের খেয়াল রাখতে হবে। সুস্থ ও সবল থাকলে তবেই তো নলেজ শুনতে পারবে। এখানে যতদিন বাঁচবে উপার্জন হতে থাকবে, হিসেব নিকেশ মিটতে থাকবে। গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। আজ গুরুবার অর্থাৎ বৃহস্পতিবার। তোমরা বাচ্চারা বলবে সদ্গুরুবার, কারণ সত্যযুগেও স্থাপনাও করেন। সত্যযুগের স্থাপনাও করেন বাবা। তো সদ্গুরুবার অর্থাৎ সদ্গুরু, যিনি সত্য দুনিয়াকে স্থাপন করেন। আর উনি কি? বৃহস্পতি। এই কল্পবৃক্ষের উনি পতি, গুরু। তো চার যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চার যুগ মিলে এক কল্প, যে কল্পবৃক্ষের পতিদেব উনি। তাই সেই জন্য গুরু, সদ্গুরু উনি। কারণ সত্যযুগের স্থাপনাও করেন। সত্যনারায়ণের কাহিনীও শোনান প্র্যাকটিক্যালে। সত্যনারায়ণের কাহিনীতে আছে না, নর থেকে কি করে নারায়ণ আর নারী থেকে শ্রেষ্ঠ, নারী এমন শ্রেষ্ঠ কর্ম করবে যে নারায়ণ হয়ে যাবে। তো যে কর্ম আধারে, যে শ্রেষ্ঠ কর্মের আধারে নর নারায়ণ আর নারী লক্ষ্মী হয়, সেই শ্রেষ্ঠ কর্মই ভগবান এসে শেখান। গায়নও আছে সর্বজনের সদ্গতিদাতা। তারপরে বৃহস্পতিও তিনি। এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষকে কল্পবৃক্ষ বলা হয়। কল্প অর্থাৎ 5000 বছর পরে আবার হুবহু রিপিট হয়। লৌকিক জগতেও বৃক্ষেরও রিপিট হয়, তাই না? কোনো ফুল 6 মাস ফোটার পরে মালিরা শিকড় রেখে দেয়, পরে আবার লাগায়, তখন ফুল ফোটে। তো এরকম। এবার এই কথা তো বাচ্চারা জানে, বাবার জয়ন্তী অর্ধকল্প পালন করা হয়, অর্ধকল্প ভুলে থাকা হয়, ভক্তিমার্গে অর্ধকল্প স্মরণ করা হয়। বাবা কবে এসে গার্ডেন অফ ফ্লাওয়ার স্থাপন করবেন? অনেক রকমের দশা হয়, তাই না? বৃহস্পতিরও দশা হয়, অবরোহণ কলার দশাও হয়। এই সময় ভারতের রাহুর গ্রহণ লেগে আছে। চন্দ্রে যখন গ্রহণ লাগে তখন আহ্বান করা হয়, দিলে দান মিটবে গ্রহণ। তাহলে 5 বিকারের দান যখন আমরা করব, তখনই আমাদের গ্রহণ মিটবে। এখন বাবাও বলেন, এই 5টি বিকারের দান করো, তাহলে গ্রহণ মিটে যাবে। এখন সম্পূর্ণ সৃষ্টির উপরে গ্রহণ লেগে আছে। 5 তত্ত্বের ওপরেও গ্রহণ লেগে আছে, কারণ তম প্রধান হয়েছে। বলছে প্রত্যেকটি জিনিস অবশ্যই পুরনো হয়। তো যে জিনিস নতুন, সেই জিনিস অবশ্যই পুরনো হবে। তো এই দুনিয়া নতুন, অর্থাৎ সত্যযুগ ছিল, এখন সেটা পুরনো, কলিযুগ হয়েছে। নতুনকে শতপ্রধান, পুরনোকে তমপ্রধান বলা হয়। শিশুদের শতপ্রধান মহাত্মাদের চেয়ে উচ্চ বলা হয়, কারণ তাদের বিকার থাকে না। শিশুদের শতপ্রধান মহাত্মাদের থেকে উচ্চ বলা হয়, কারণ তাদের মধ্যে কোনো বিকার থাকে না। ভক্তি তো সন্ন্যাসীগণ শৈশবেই করে। যেমন রামতীর্থ কৃষ্ণের পূজারী ছিলেন, তারপর যখন সন্ন্যাস নিলেন তখন পূজা অর্চনা শেষ হয়ে গেল। সৃষ্টিতে পবিত্রতা প্রয়োজন আছে। ভারত প্রথমে সবচেয়ে পবিত্র ছিল, তারপরে দেবতারা যখন বামমার্গে গেলেন তখন ভূমিকম্প ইত্যাদিতে স্বর্গের সর্বসামগ্রী, সোনার মহল ইত্যাদি সব শেষ হয়ে যায়। তারপর নতুন করে আবার তৈরি হওয়া আরম্ভ হয়। বলছে তারপর নতুন করে আবার তৈরি হওয়া আরম্ভ হয়। ডিস্ট্রাকশন অবশ্যই হয়। উপদ্রব তখন হয় যখন রাবণ রাজ্য শুরু হয়। এই সময় সবাই হলো পতিত। সত্যযুগে দেবতারা রাজত্ব করেন। অসুরদের এবং দেবতাদের যুদ্ধ দেখানো হয়েছে, কিন্তু দেবতারা থাকেন সত্যযুগে। সেখানে যুদ্ধ কিভাবে হবে? সঙ্গমে তো দেবতারা নেই। তোমাদের নামই হলো পাণ্ডব। পাণ্ডব কৌরবদের মধ্যেও যুদ্ধ হয় না। এই সবই হলো গল্প। খুব বিশাল এই বৃক্ষ, অসংখ্য পাতা আছে, সেসবের হিসেব করা সম্ভব নয়। সঙ্গমে দেবতারা নেই। বাবা বসে আত্মাদের বোঝান। আত্মাই শুনে মাথা নাড়ে। আমরা আত্মা, বাবা আমাদের পড়ান, এই কথাটি পাকা করতে হবে।
তার মানে আমরা যে আত্মা, আর স্বয়ং ভগবান আমাদের আত্মাদের পড়াচ্ছেন, এই কথাটিতে আমরা এখনও পাক্কা নই, অর্থাৎ আমাদের স্মৃতিতে টিকে থাকে না এই কথাটা। তো বাবা বলছেন যে আমরা আত্মা, এটা বুদ্ধিরূপী পাত্রে একদম ফিক্সড করে নিতে, সেট করে নিতে। পাণ্ডব কৌরবদের মধ্যেও যুদ্ধ হয়। আচ্ছা, তো আত্মা জানা আর আত্মা মানা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য, তাই না? তো আমি আত্মা, এটা মেনে চলা, মানে আমি খেতে বসতে উঠতে বসতে সব কিছুতে আমি আত্মা, এটা মেনে চলা। তাই এইটা পাক্কা করা মানে সর্বক্ষেত্রে আমি আত্মা নিশ্চয় করে চলা। বাবা আমাদের পতিত থেকে পবিত্র করেন। আত্মায় ভালো খারাপ সংস্কার থাকে, তাই না? আত্মাতেই ভালো খারাপ সংস্কার থাকে। আত্মা ইন্দ্রিয় দ্বারা বলে বাবা আমাদের পড়ান। বাবা বলেন আমরাও ইন্দ্রিয় চাই, যার দ্বারা বোঝাতে পারি আত্মার খুশি অনুভব হয়। বাবা প্রতি 5,000 বছর পরে আসেন আমাদের জ্ঞান শোনাতে। তোমরা তো সামনে বসে আছো, তাই না? মধুবনের মহিমা আছে, আত্মাদের পিতা হলেন তিনি, সবাই তাকেই স্মরণ করে। এখানে তোমাদের সামনে বসতে আনন্দ অনুভব হয়, কিন্তু এখানে সবাই তো থাকতে পারবে না। বাবা বলছেন কিন্তু এখানে তো সবাই তো থাকতে পারবে না। মধুবনে সবাই থাকতে পারবে? পারবে না। তাই বাবা বলছেন যে মধুবনে তো সবাই থাকতে পারবে না। তো বাবা বলছেন মধুবনের কি আছে? মহিমা আছে। মধুবনের অনেক মহিমা আছে। আত্মাদের পিতা হলেন তিনি, সবাই তাকেই স্মরণ করে, আনন্দ অনুভব করে সামনে বসে। তো নিজের ব্যবসা, কারখানা ইত্যাদি দেখাশোনা করতে হবে। আত্মারা সাগরের কাছে আসে, তো নিজের ব্যবসা, কারখানা, সমস্ত কিছু দেখাশোনা করতে হবে। তো মধুবনে গিয়ে তো থাকলে চলবে না, না? তো আত্মারা কি, আমরা যখন সাগরের কাছে যাই, আমরা আত্মারা জ্ঞান সাগরের কাছে যাই, কিছু ধারণ করে আবার ফিরে অন্যদেরকে শোনাতে হবে। তার কাছে আসে, ধারণ করে, ফিরে গিয়ে আবার কি বলছে? অন্যদের শোনাতে হবে যা কিছু আমরা জ্ঞান ধারণ করেছি। তা না হলে অন্যদের কল্যাণ করবে কিভাবে? যোগী ও জ্ঞানী আত্মাদের শখ থাকে আমরা গিয়ে অন্যদের বোঝাবো। শিব জয়ন্তী পালন হয়, তাই না? ভগবান উবাচ রয়েছে। ভগবান উবাচ কৃষ্ণের উদ্দেশ্যে বলা হবে না, তিনি তো হলেন দিব্য গুণধারী মানুষ। ডিজিটাম বলা হয়। এবারে বাচ্চারা এই কথা তো বুঝেছে যে এখন দেবী দেবতা ধর্ম নেই, স্থাপন হচ্ছে। তোমরা এমন বলবে না যে আমরা এখন দেবী দেবতা ধর্মের, না, এখন তোমরা হলে ব্রাহ্মণ ধর্মের, দেবী দেবতা ধর্মের হচ্ছ। দেবতাদের ছায়া এই পতিত সৃষ্টিতে পড়তে পারে না, এখানে দেবতারা আসতে পারে না। তোমাদের জন্য নতুন দুনিয়া চাই। বাবা বলছেন দেবতারা এখানে পতিত দুনিয়াতে থাকবে, পা রাখবে? পতিততম প্রধান দুনিয়াতে পতিত আত্মা থাকে, তো পবিত্র দেবী দেবতারা পবিত্র থাকে, তারা এই পতিত দুনিয়াতে পা কী করে রাখবে? তার জন্য কি করে? নতুন দুনিয়া স্থাপন করতে হয় পবিত্র দেবী দেবতাদের জন্য। তাই দেবতাদের ছায়ে পতি সৃষ্টিতে পড়তে পারে না, এখানে দেবতারা আসতে পারে না, তাদের জন্য নতুন দুনিয়া চাই। লক্ষ্মী পুজো করার সময় ঘর দুয়ার খুব পরিষ্কার করতে হয়, অর্থাৎ দেবীকে আহ্বান করার জন্য সাফাই করতে হয় ঘর দুয়ার। এখানে সৃষ্টির অনেক শুদ্ধিকরণের প্রয়োজন আছে, তবে তো দেবতারা এই দুনিয়াতে পা রাখবে, তাই না? তো পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া দেবী তারা আসতে পারে না। তো স্থূল রূপে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমন সূক্ষ্মতেও আহ্বান করতে হয়। কিভাবে আহ্বান করব? মনের দ্বারা দেবীকে আহ্বান করা হয়, তাই না? তো মনরূপী পাত্রও স্বচ্ছ রাখতে হয়, সেখানে কোনো বিকারের অংশ থাকলে দেবীর আহ্বান হবে না। তো এই দুই রূপেই শুদ্ধতার প্রয়োজন আছে। সম্পূর্ণ পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে। লক্ষ্মীর কাছে মানুষ ধন চায়। লক্ষ্মী ও জগদম্বা মধ্যে কে বড়? অম্বা মন্দিরও অনেক আছে, মানুষ কিছুই জানে না, তোমরা জানো। লক্ষ্মী তো হলে স্বর্গের মালিক, এবং জগদম্বা যাকে সরস্বতী বলা হয় তিনিই জগদম্বা, পরে তিনিই হলেন লক্ষ্মী। তোমাদের পদমর্যাদা উঁচুতে, দেবতাদের পদমর্যাদা, দেবতাদের পদ কম, উঁচু থেকে উঁচু ব্রাহ্মণ শিক্ষা, তাই না? তোমরা হলে সবচেয়ে উঁচুতে, তোমাদের মহিমা আছে। সরস্বতী, জগদম্বা, তাদের কাছে কি প্রাপ্ত হয়? সৃষ্টির বাদশাহী, সেখানে তোমরা বিত্তবান হও, বিশ্বের রাজ্য ভাগ্য প্রাপ্ত করো, তারপর
দরিদ্র হও। ভক্তিমার্গ শুরু হয়, তখন লক্ষ্মীকে স্মরণ করো। প্রতি বছর লক্ষ্মীর পুজোও হয়, লক্ষ্মীকে প্রতি বছর আহ্বান করা হয়। জগদম্বাকে কেউ প্রতি বছর আহ্বান করে না। জগদম্বার তো সর্বদা পুজো হতেই থাকে। যখন ইচ্ছে অম্বা মন্দিরে যায় সবাই, যখন ইচ্ছে অম্বা মন্দিরে যায় সবাই। এখানেও যখন ইচ্ছে জগদম্বার সঙ্গে দেখা করতে পারো। তো মন্দিরেও যেমন জগদম্বার সাথে দেখা করতে পারে, এখানেও, অর্থাৎ মাম্মা, জগদম্বা মানে মাম্মা, মাম্মার সাথেও যখন ইচ্ছে কেউ দেখা করতে পারে। সেও তো জগতের অম্বা, তাই না? জগদম্বা অর্থাৎ জগতের মা, যিনি জগতের আম্মা। তোমরাও হলে জগদম্বা, তাই না? বাবা আমাদেরকেও কি বলছে? তোমরাও হলে জগদম্বা, সবাইকে বিশ্বের মালিক হওয়ার পথ বলে দাও তোমরা। জগদম্বার কাছে গিয়ে সব কিছু চাই মানুষ। লক্ষ্মীর কাছে শুধু ধন চাই, জগদম্বার কাছে সব কিছু চাইতে পারে। তো জগদম্বাই যখন লক্ষ্মী হয়ে যায়, তখন তার কাছে ধন চাই, জ্ঞান ধন, স্থূল সমস্ত কিছু ধনই, শুধু স্থূল ধন নয়। জগদম্বার কাছে তো সর্বকামনা রেখে দেয়। সুতরাং বর্তমান সময়ে উঁচু পদমর্যাদা তোমাদেরই যখন, তাহলে জগদম্বা আগে, আর জগদম্বা পরে সম্পূর্ণতা হওয়ার পরে লক্ষ্মী হয় পরবর্তী জন্মে। তাহলে জগদম্বার পদমর্যাদা বেশি, বলছে সব কিছু চাইতে পারো জগদম্বার কাছে। সুতরাং সবচেয়ে উঁচু পদমর্যাদা তোমাদেরই যখন তোমরা বাবার সন্তান হও। বাবা অবিনাশী উত্তরাধিকার দেন। এখন তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়। বাবা কি বলছেন? এখন তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়। তাহলে পরে কি হবে? দেবী সম্প্রদায়। তাহলে ঈশ্বরীয় সম্প্রদায়ের সব থেকে মূল্য বেশি। এখন হলাম আমরা ঈশ্বরীয় সম্প্রদায়, আর পরে হব আমরা দেবী সম্প্রদায়। তো এই সময় সর্বমনস্কামনা ভবিষ্যতের জন্য পূর্ণ হয়। কামনা তো মানুষের থাকেই, তাই না? তোমাদের সর্বকামনা পূরণ হয়। এইটি তো হলো অসুরী দুনিয়া। কত সন্তান জন্ম হয় দেখো। বাচ্চারা তোমাদের তো সাক্ষাৎকার করানো হয়। সত্যযুগে কিভাবে কৃষ্ণের জন্ম হয়, সেখানে তো সব কিছুই নিয়ম অনুযায়ী হয়। দুঃখের নাম গন্ধ থাকে না, তাকেই বলা হয় সুখধাম। তোমরা অনেকবার সুখে পাশ করেছো, অনেকবার হার স্বীকার করেছো এবং জিত অর্জন করেছো। এখন স্মরণে এসেছে যে বাবা আমাদের পড়ান। স্কুলে নলেজ পড়ানো হয়, তার সাথে ম্যানার্সও শেখে, তাই না? স্কুলে শুধু নলেজ দেয় না, তার সাথে ম্যানার্সও শেখে। কিন্তু স্কুলের যে টিচার, সে তার লেভেল অনুসারে পড়ায় আর ম্যানার্স শেখায়। এখানেও কি বাবা বলছেন? দিব্যগুণ ধারণ করানো হয়। হ্যাঁ, আর সেখানে তো আর এখানে লক্ষ্মীনারায়ণের মতো ম্যানার্স শেখানো হয়। এখানে তো মনুষ্য আত্মার ম্যানার্স শেখানো হয় না, তাই না? লক্ষ্মীনারায়ণের মতো ম্যানার্স শেখানো হয়। দিব্যগুণ ধারণ করো, মহিমাও তারই গায়ন করা হয়। সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদাময় পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম। তো এখন তোমাদের এমন হতে হবে, বাচ্চারা, তোমাদের নিজেদের জীবনের প্রতি কোনো বিরক্ত হলে চলবে না, বিরক্ত ভাব রাখা যাবে না। কেন? কারণ এ হলো হিরে তুল্য জন্ম আমাদের। এই জীবনের খেয়াল রাখতে হবে। সুস্থ থাকলে নলেজ শুনতে থাকবে, অসুস্থ তার সময়েও শুনতে পারবে। বাবাকে স্মরণ করতে পারো। এখানে যতদিন বেঁচে থাকবে উপার্জন হতে থাকবে, হিসেব নিকেশ মিটতে থাকবে। বাচ্চারা বলে, বাবা সত্যযুগ কবে আসবে? এই দুনিয়া খুবই নোংরা। বাবা বলেন, আরে প্রথমে কর্মাতীত অবস্থা তো বানাও, যতখানি সম্ভব পুরুষার্থ করতে থাকো। বাচ্চাদের শেখানো উচিত যে শিব বাবাকে স্মরণ করো, এ হলো অব্যভিচারী স্মরণ। এক শিবের ভক্তি করা, এ হলো অব্যভিচারী ভক্তি, শতপ্রধান ভক্তি। তারপরে দেবী দেবতাদের স্মরণ করা, সেসব হলো শতভক্তি। বাবা বলেন, উঠতে বসতে আমি পিতা, আমাকে স্মরণ করো। বাচ্চারা আহ্বান করে, হে পতিত পাবন, হে লিবারেটর, হে গাইড, এইসব আত্মা বলে, তাই না? কে বলেন? হে পতিত পাবন, হে লিবারেটর, হে গড, হে গাইড, কে বলে? আত্মা বলে। বাচ্চারা স্মরণ করে, বাবা এখন স্মরণ করাচ্ছেন। তোমরা স্মরণ করেছো, হে দুঃখ হর্তা সুখকর্তা, এসে দুঃখ থেকে মুক্ত করো, লিবারেট করো, শান্তিধামে নিয়ে চলো। বাবা বলেন, তোমাদের শান্তিধামে নিয়ে যাব, তারপর সুখধামে তোমাদের সঙ্গে থাকি না। তো পরমধাম অর্থাৎ শান্তিধামে নিয়ে যায়, কিন্তু সুখধামে শিব বাবা আর আসে না, পরমধামেই থেকে যায়। সঙ্গে আমি এই পরমধাম পর্যন্তই থাকি। সব আত্মাদের পরমধামে নিয়ে যাই আমার সঙ্গ, এখন পড়াশোনায়, এবং তারপরে আত্মাদের ঘরে নিয়ে যাওয়া পর্যন্ত। তারপরে আমি আর তোমাদের সঙ্গে থাকি না।
ব্যাস আমি নিজের পরিচয় তোমাদের অর্থাৎ আত্মারূপী বাচ্চাদের ভালোভাবে বসে শোনাই। যে যেরকম পুরুষার্থ করবে সেরকমই পরের স্বর্গের প্রালোকপাত হবে। বোধ শক্তি তো বাবা যথেষ্ট প্রদান করেন। যতখানি সম্ভব আমায় স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে এবং উড়ে যাওয়ার এমন এবং উড়ে যাওয়ার ডানা পেয়ে যাবে। আত্মাদের যদিও কোনো তেমন ডানা বা পাখা থাকে না। আত্মা তো হলো একটি ছোট বিন্দু, কিন্তু এই কথা জানে না যে আত্মাতে কীভাবে 84 জন্মের পাঠ নিহিত আছে। না কেউ আত্মার পরিচয় জানে, না পরমাত্মার পরিচয় জানে। তখন বাবা বলেন, আমি প্রকৃত রূপে যেরকম আমাকে কেউ জানতে পারে না, কেবল আমার দ্বারাই আমাকে এবং আমার রচনাকে জানতে পারে। বাচ্চারা আমি এসে তোমাদের নিজের পরিচয় প্রদান করি। আত্মা কি সে কথাও বোঝাই। একেই বলা হয় সোল রিয়ালাইজেশন। আত্মা ভ্রু যুগলের মধ্যিখানে অবস্থিত। বলাও হয় ভ্রুকুটির মাঝখানে জলজল করে আজব নক্ষত্র। কিন্তু আত্মা কি জিনিস সে কথা কেউ একেবারেই জানে না। যখন কেউ বলে যে আত্মার সাক্ষাৎকার হোক, তো তখন তাদের বোঝাও যে তোমরা তো বলো ভ্রুকুটির মাঝখানে স্টার। স্টারকে কি করে দেখবে? তিলকও স্টারের উদ্দেশ্যে দেওয়া হয়, চন্দ্রেরও স্টার দেখানো হয়। বাস্তবে আত্মা হলো স্টার। এখন বাবা বুঝিয়েছেন তোমরা হলে জ্ঞান স্টার্স। বাকি ওই সূর্য, চন্দ্র, তারা ইত্যাদি বিশ্বকে আলো দেওয়ার জন্য আছে। তারা কোনো দেবতা নয়। ভক্তিমার্গে সূর্যকে জল অর্পণ করা হয়। ভক্তিমার্গে ব্রহ্মা বাবাও এই সব করেছেন। সূর্য দেবতাই নমো, চন্দ্র দেবতাই নমো, এমন সম্বোধন করে জল অর্পণ করতে। ব্রহ্মা বাবাও করতেন এটা, তাই না? এইসব ভক্তি মার্গের, তাই ব্রহ্মা বাবাও তো খুব ভক্তি করেছেন এভাবে। 1 নম্বর পূজ্য তিনিই 1 নম্বর পূজারী হয়েছিলেন। নম্বর তো গণনা করা হবে, তাই না? রুদ্রমালারও নম্বর আছে, তাই না? ভক্তিও সবচেয়ে বেশি ইনি করেছেন। এখন বাবা বলেন ছোট বড় সকলেরই হলো বানপ্রস্থ অবস্থা। এখন আমি সবাইকে ফিরিয়ে নিয়ে যাই, তখন এখানে আর আসবে না। যদিও শাস্ত্রে যা দেখানো হয়েছে প্রলয় হয়েছে, জলমগ্ন হয়েছে, পরে অশ্বত্থ পাতার ভেসে কৃষ্ণ এসেছেন। বাবা বোঝান সাগরের কোনো কথা নেই। সেখানে তো হলো গর্ভমহল, যেখানে বাচ্চারা খুব সুখে থাকে। এখানে গর্ভ জেল বলা হয়। পাপের ভোগ গর্ভে প্রাপ্ত হয়। তবুও বাবা বলেন মন মনোভাব আমাকে স্মরণ করো। প্রদর্শনী তো কেউ জিজ্ঞাসা করে সিঁড়িতে অন্য ধর্ম কেন দেখানো হয়নি? বলো অন্যদের তো 84টি জন্ম নেই। সব ধর্ম বৃক্ষে দেখানো হয়েছে। সেইখান থেকে তোমরা নিজের হিসেব বের করো, করে নাও যে কত জন্ম নিয়েছো। আমাদের তো সিঁড়ি 84 জন্মে দেখানো হয়েছে। বাকি সব চক্রের এবং বৃক্ষে দেখানো হয়েছে। এতেই সব কথা বোঝানো হয়েছে। যেমন ম্যাপ দেখলে বুদ্ধিতে এসে যায় লন্ডন, বাবা বলছেন যেমন ম্যাপ দেখলে বুদ্ধিতে এসে যায় লন্ডন কোথায়, অমুক শহর কোথায়, যেটা ম্যাপ দেখলেই বোঝা যায়। বাবা কত সহজ করে আমাদের বোঝায়। সবাইকে এই কথা বলো 84 চক্র এভাবেই পরিক্রমা করে। এখন তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। তার জন্য অসীম জগতের পিতাকে স্মরণ করো, তাহলে তোমরা পবিত্র হয়ে যাবে এবং তারপরে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় চলে যাবে। কষ্টের কোনো কথা নেই। যতক্ষণ সময় পাও বাবাকে স্মরণ করো, তাহলেই পাকা অভ্যাস হয়ে যাবে। বাবার স্মরণে থেকে তোমরা দিল্লি পর্যন্ত হেঁটে যাও, তবুও ক্লান্ত হবে না। প্রকৃত স্মরণ হলে তো দেহের ভান মিটে যাবে, তখন ক্লান্তি অনুভব হবে না। যারা পরে আসবে তারা স্মরণে আরও তীব্র হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বাবা। ধারণার জন্য মুখ্য সার: 1. পিওর এক পিতার অবিবেচারের স্মরণে থেকে দেহভাবকে সমাপ্ত করতে হবে। নিজের কর্মাতীত অবস্থা প্রাপ্তির জন্য পুরুষার্থ করতে হবে। এই দেহে স্থির থেকে অবিনাশী উপার্জন জমা করতে হবে। জ্ঞানী আত্মা হয়ে অন্যদের সার্ভিস করতে হবে। বাবার কাছে যা কিছু শুনেছ সেসব ধারণ করে অন্যদেরকেও শোনাতে হবে। 5 বিকারের দান দিয়ে রাহুর গ্রহণ থেকে মুক্ত হতে হবে। বরদান: একমত আর একরস অবস্থার দ্বারা ধারণীকে ফলদায়ক বানানোর উপযোগী করে তোলা সাহসী ভব। বাচ্চারা যখন তোমরা সাহসী হয়ে সংগঠনের একমত বা একরস অবস্থাতে থাকো বা একই কার্য করো, তখন নিজেও সদা প্রফুল্লিত থাকো আর ধারণীকেও ফলদায়ক বানিয়ে তোলো,
যেরকম আজকাল সায়েন্স দ্বারা মাটিতে বীজ দেওয়ার সাথে সাথেই ফল প্রাপ্ত হয়, এরকমই সাইলেন্সের শক্তির দ্বারা সহজ আর তীব্র গতিতে প্রত্যক্ষতা দেখাবে। যখন স্বয়ং নির্বিঘ্ন এক বাবার লগনে মগন, একমত আর একরস থাকবে, তখন অন্য আত্মারাও শত সহযোগী আর ধর্ণী ফলদায়ক হয়ে যাবে। স্লোগান: যে অভিমানকে শান মনে করে সে নির্মাণ থাকতে পারে না। অব্যক্ত ইশারা: একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একান্তবাসী আর রমণীকতা দুটো শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু সম্পূর্ণতায় দুটোরই সমতা থাকে, দুটোই সমান আর একসাথে থাকে। এখনই একান্তবাসী, আবার এখনই রমণীক। যতই গম্ভীরতা ততই মিলনসারও হবে। মিলনসার অর্থাৎ সকলের সংস্কার আর স্বভাবের সাথে যে মিশে যেতে পারে। আচ্ছা, ওম শান্তি। আজকের সমান আমি নেব, আমি একরস, একমত, একান্তবাসী আত্মা। আমি একমত, একরস, একান্তবাসী আত্মা। ওম শান্তি।